দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক সুন্দর একটি দেশ মালয়েশিয়া। ভৌগোলিকভাবে এটির অবস্থান সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মাঝামাঝি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আপনার চোখে পড়বে পৃথিবীর সর্ববৃহৎ টুইন টাওয়ার। আসুন দর্শক, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ভিজিটের প্রথম দিনের রোমাঞ্চকর অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিরে গাড়িওয়ালা, ভাড়া গাড়ির থেকে কি গাড়ি দেখি ভিডিও খাইছে রে। ভাড়া 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 লজ্জা পাচ্ছে আল্লাহ। বন্ধ সারাটা দিনই কাজ করতেছে, বন্ধ হলেও সারাদিনই কাজ করতেছে। বাংলাদেশে ওটা মারামারি হইতেছে। হ্যাঁ, তুই নামার আগে বলবি না আমরা নামতেছি। কি কাজ? আরে আমি তো চশমা আমার বেশি দূরে যাবো না। খাইছিস কি তুই না নিশান কিনছিস? হ্যাঁ, নিশান কিনছিলি? একটা গাড়িতে কি হবে, 2-3টা গাড়ি কি রে? কামুলের 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 কারপার কাছে তো সমস্যা কি? কামুলের থাকে। অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরির প্ল্যান নিয়ে বের হয়েছি, সুতরাং আশপাশেই কোনো পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তুই কি ইউটিউবার কি তুই কি তোর কি ইউটিউব চ্যানেল আছে নাকি? আরে চ্যানেল কবে হয়ে যাবে দেখবি। এই সারা আসা না কেন চলে যায় মাঝে মাঝে, বুঝি না। বাবা তুই মাঝখানে নাই, এই জায়গায় তুই এদিকেই বস। পড়াটা আমাদের পুরো চাল করতে লাগে দিচ্ছে। মালয়েশিয়াতে পেট্রোলের দাম তুলনামূলকভাবে অনেক কম। 2 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 52 টাকার আশেপাশে হয়, 52 টাকায় 1 লিটার পেট্রোল সেখানে পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করলাম, এখানে আলাদাভাবে কোনো লোকজন ছিল না যে আপনাকে পেট্রোল দিবে। পেট্রোল নিজেকেই নিয়ে নিতে হয় এখানে। দিছি ভিতরে কই আর কেমন করে বলুন। পিছনে গাড়ি কাজ শোন বাবা, এটা আগে হাইড্রোলিক চাপা দিয়ে তারপরে যা কয়েক সেকেন্ড তো লাগবেই একটা জিনিস। খেলা তো দিয়ে চলে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম পলাশ রেড বুল নিয়ে হাজির। পুরো রেড বুল নিয়ে ঢুকতেছ? থাম থাম থাম, এক হাত খালি আছে। টাকা ছাড়া সারা দিতে যায় না। না তোর ওই যে ইয়া নাই 7 দিনে 7টা ওটা লাগবে। 7 দিনে বলে 7টা লাগবে। হোবা ধর না, আমি তো হোবা ধরিস, আমি এটা খুলে দেখি। পুরো পুরো ইয়াতে নিয়ে আসি যার মধ্যে বল দেখি। তুই যে মদ কোনোদিন কিন্তু খাইনি এটা। এটা যে কি কিনছে পলা সাল্লাই জানে। সবুজ মদ খাইতেছে। কিছু আছে হবে এটা? মালয়েশিয়া তোর একটা খাওয়ায় সবুজ বিয়ার খাইতেছে। বিয়ের আগে কিন্তু এসব চলতো। দেখা যাক কি কেমন লাগে, পরে ঘুরে মাথা মতো ঘুরে যায় কিনা দেখি। সবুজ এনে বিয়ে করে নাই, সবুজের শুরু ভালো সিরাপের মতো লাগতেছে রে। হ্যাঁ শুরু করে এরপর কুয়ালালামপুর শহরটাকে ঘুরে দেখার জন্য আমরা বের হলাম। উঁচু উঁচু অট্টালিকার শহর কুয়ালালামপুর। রাস্তায় জ্যাম তেমন ছিল না। সন্ধ্যের মুহূর্তটা অনেকটা উপভোগ্য ছিল বন্ধুদের সঙ্গে। আমরা এগিয়ে চললাম, দেখি আর কি দেখা যায়। পলাশ বলল কিছুটা সামনে মাদ্রিকা স্কয়ার, সেখানে আমরা যাচ্ছি।
আমাদের ইউনিভার্সিটির সময়ের কথা মনে পড়ে গেল। সেই সময় আমরা মিউজিক ছেড়ে দিয়ে একসঙ্গে গান করতাম। এদিনের মতো দেখি একটু ট্রাই করা যাক। चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में, मेरे ही सपने अंधेरों में उजालों में, कोई नशा है तेरी आंखों की प्यालों में, मेरे ख्वाबों में सवालों में दिन चुराता है मिलाता हूँ ख्यालों में, तुझे प्यार है या कुमार है या ओ, 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 ন্যাশনাল মস্কের অনেক কাছাকাছি ছিলাম আমরা। পলাশ দেখিয়ে দিচ্ছিল। আমরা ঘুরে আবার এদিক দিয়ে যাব। আমরা মাদ্রিগা স্কোয়ারের কাছাকাছি চলে এসেছি। মাদ্রিগা স্কোয়ারে আমরা কিছুক্ষণ সময় পার করব, তারপরে টুইন টাওয়ারের দিকে রওনা দেব। উনিশশো 57 সালে মালয়েশিয়া যখন প্রথম ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে, তখন এই মাদ্রিগা স্কোয়ারের প্রথম পতাকা উড্ডয়ন করা হয়। প্রিয় দর্শক, আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি এটি আব্দুল সামাদ ভবন, যা মালয়েশিয়ার প্রশাসনিক কাজে এখন ব্যবহৃত হচ্ছে। কিছুক্ষণ মাদ্রিগা স্কোয়ারে অবস্থানের পর আমরা টুইন টাওয়ারের উদ্দেশ্যে রওনা হলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার, পৃথিবীর সর্ববৃহৎ টুইন টাওয়ার, যা খরচের দিক হিসাব করলে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে একটি। ভবনটিকে সুরিয়া কেএলসিসিও বলা হয়ে থাকে।
আমরা দেখতে পাচ্ছিলাম অনেকেই টুইন টাওয়ারের পিকচার নিচ্ছিল। আমরাও কিছুক্ষণ পর রাস্তার ওই পারে গিয়ে ওখান থেকে ফটোশুট করব এবং কিছু ভিডিও তোলার চেষ্টা করব। আমরা সেখানে কিছুক্ষণ টুইন টাওয়ারের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেখানকার পরিবেশ আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছিলাম কিছু স্পোর্টস কার এবং অনেক হায়ার সিসির কিছু বাইক ছিল, যা আমার নজর কাটছিল। তো বন্ধুদের সঙ্গে একটা সেলফি তোলার জন্য কিছুক্ষণ টাইম নিলাম। সেখানে মনে হচ্ছিল আমার বন্ধু পলাশের জায়গাটা খুবই পরিচিত। সেখানকার ওয়েটার, ম্যানেজার সবাই তাকে চেনে, তার সাথে কুশল বিনিময় করছিল, ভালোই লাগছিল। নিরিবিলি পরিবেশের উদ্দেশ্যে আমরা রেস্টুরেন্টের ছাদে চলে গেলাম। সেখানে কিছু সময় আমরা অতিবাহিত করব। शीशा लगाओ, शीशा चाहिए। Despacito हुआ। देखिए पलाश আমাদের शीशा খাওয়া পার্টি একটু দেখে। খাবি খাবি চলে গেল মানে একটা লোক কি ছিল খাবি তুই একটা খাবি কি भाई एक रियल चाहिए, एक टी शर्ट अवेलेबल, एक कोट चाहिए, कोक दो कोक चाहिए। ओके, दो कोक हो गया, एक पानी हो गया, एक शीशा हो गया, शीशा डबल अप है। এই সময় আমরা কিছুটা ফিল্মি স্টাইলে কোক ঢালার চেষ্টা করছিলাম। মালয়েশিয়ার রাস্তায় দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ পর পর এরকম টোল প্লাজা ছিল, যেগুলো রোডের টোল হিসেবে আদায় করা হচ্ছিল। পলাশ দেখলাম তার গাড়িতে থেকেই একটা স্ট্যান্ডের মতো দিয়ে টাকাটা অটোমেটিক পেমেন্ট করে দিচ্ছিল।
এরপর আমাদের লক্ষ্য আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর দিয়ে পার হওয়া। টানেলটি অনেক আকর্ষণীয়। কুয়ালালামপুর ভ্রমণের প্রথম দিন আমার কাছে রোমাঞ্চকর ছিল। বন্ধুদের সঙ্গে এই সময়টি পার করতে পেরে আমার অনেক ভালো লাগছিল।